This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার নজর সরাসরি রাখবো সুপ্রিম কোর্টের দিকে, কারণ সুপ্রিম কোর্টে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলা ঝুলেই রইল। ইডির মামলায় জামিনের আবেদনের শুনানি স্থগিত। আর বিস্তারিত জানাবেন নয়াদিল্লি থেকে আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, আদালতের অবজারভেশন কি? দেখো, আজকের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে জামিন পেতে মরিয়া পার্থ চট্টোপাধ্যায়, এবং তিনি তার জামিন নিশ্চিত করতে অর্পিতাকে কার্যত ঘাট থেকে ঝেড়ে ফেললেন। আবার একই সঙ্গে অর্পিতার জামিনকে হাতিয়ার করেই তিনি নিজের জামিন নিশ্চিত করার চেষ্টা করলেন, অর্থাৎ তার আইনজীবী মুকুল রোহতাগি। আজকে মুকুল রোহতাগি তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে অর্পিতাকে নিয়ে কোনো চিন্তাই নেই তার, এবং কোট আনকোট যে কথা তিনি বলেছেন তা হলো আই হ্যাভ নো কনসার্ন ফর হার। শুনানি পর্বে ইডির পক্ষে আইনজীবী অ্যাডিশনাল সলিসিটর জেনারেল তিনি বলেন যে পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলে তিনি তথ্য প্রমাণ লোপাট করবেন এবং প্রত্যক্ষদর্শীদের প্রভাবিত করার চেষ্টা করবেন। অর্পিতা নিজের স্টেটমেন্টে জানিয়েছেন যে পার্থ সম্পর্কে তিনি ভীত। তিনি কোট আনকোট বলেছেন যে হি ইজ ফিয়ারফুল অফ হিম। এই বক্তব্যের প্রেক্ষিতে মুকুল রোহতগি বলেন যে আমার তাকে নিয়ে কোনো চিন্তাই নেই, অর্থাৎ আই হ্যাভ নো কনসার্ন ফর হার। একই সঙ্গে আদালতে রোহতগি দাবি করেন যে অর্পিতার বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে কোনো টাকা উদ্ধার হয়নি। অর্পিতা ট্রায়াল কোর্ট থেকে জামিন পেয়ে গিয়েছেন, তাহলে পার্থ চট্টোপাধ্যায় কেন পাবেন? একই সঙ্গে আইনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন যে 28 মাস অর্থাৎ 2.5 বছর ধরে জেলে আছেন পার্থ চট্টোপাধ্যায়। আইনের সংস্থান অনুযায়ী যদি কেউ ফার্স্ট টাইম অফেন্ডার হয় তাহলে মোট শাস্তির 1/3 সময় কেউ জেলে থাকলে তাকে জামিন দিতে হবে। মানি লন্ডারিং এর ক্ষেত্রে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত জেলে হতে পারে। পার্থ চট্টোপাধ্যায় 1/3 সময় জেলে কাটিয়ে ফেলেছেন, এখনো পর্যন্ত ট্রায়াল শুরু হয়নি, ফলত এবার তার জামিন হওয়া উচিত। একই সঙ্গে নিজের অসুস্থতাকেও হাতিয়ার করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের তরফে তার আইনজীবী বলেছেন তার 73 বছর বয়স এবং তিনি অসুস্থ। তিনি মন্ত্রী থাকলেও চাকরি দুর্নীতিতে তার স্বাক্ষরের ভিত্তিতে কিছু হয়নি বলে কার্যত মানিক ভট্টাচার্যের উপরে পরোক্ষ দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন পার্থর আইনজীবী। কিন্তু উল্টো দিকে এসবি রাজু অ্যাডিশনাল সলিসিটর জেনারেল তিনি বলেন যে 50,000 যোগ্য ছাত্রছাত্রী এই দুর্নীতির ফলে তাদের জীবন সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছে। ফলত পার্থ চট্টোপাধ্যায় গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন এবং তার জামিন এক্ষেত্রে হওয়া উচিত নয়। কিন্তু আজকে আদালত স্পষ্টভাবে ইডির কাছে জানতে চায় যে ইডির কনভিকশন রেট কত। একজন মানুষ তিনি দীর্ঘদিন ধরে জেলে থাকবেন, এটা কখনোই বুঝতে পেরেছি জ্যোতির্ময়, বুঝতে পেরেছি। নজর রাখো, অনেক ধন্যবাদ তোমাকে। অর্থাৎ সুপ্রিম কোর্টে আদালতের ভর্ৎসনার মুখে ইডি। অনেক ধন্যবাদ তোমাকে জ্যোতির্ময়। জামিন পেতে মরিয়া পার্থ চট্টোপাধ্যায়। সুপ্রিম কোর্টে জামিন মামলার শুনানির দিনে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ পার্থ সুবিরেশদের। বিচারপতি তপব্রত চক্রবর্তীর দৃষ্টি আকর্ষণ দ্রুত শুনানির আবেদন। সিবিআই আইনজীবীর সাথে কথা বলে দিন ঠিক করার পরামর্শ বিচারপতি তপব্রত চক্রবর্তীর। চলতি সপ্তাহে পার্থ চ্যাটার্জি, সুবীরেশ ভট্টাচার্য সহ বাকিদের জামিন মামলার শুনানির সম্ভাবনা। আর একবার আপনাদের জানিয়ে রাখবো, জামিন পেতে মরিয়া পার্থ চট্টোপাধ্যায়। সুপ্রিম কোর্টে জামিন মামলার শুনানির দিনেই কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ পার্থ সুবীরেশদের। শুধু পার্থ চট্টোপাধ্যায় নয়, সর্বোচ্চ নেতৃত্বের অনুমোদনে এবং অনুপ্রেরণায় এই লুট সংগঠিত হয়েছিল। কে বেল পেল, কে বেল পেল না, তার থেকে বড় কথা হলো যারা প্রতারিত মেধা নিয়ে রাস্তায় বসে আছে 40,000 যুবক যুবতী, তাদের জীবনের যে 8-10 বছর চুরি হয়ে গেল, তাদের বিচার কে করবে?